শীতের সেরা সেরা নরম তুলতুলে গরম গরম ফুলকপির পরোটা। এইভাবে পরোটা তৈরি করলে পরোটা খেতে এত ভালো লাগবে, ভাবতেই পারবেন না। যত রকমের পরোটা খেয়েছেন সব থেকে সেরা মনে হবে। অসংখ্য লেয়ার যুক্ত একদম নরম তুলতুলে পরোটা। এইভাবে পরোটা তৈরি করলে কোনোভাবেই শক্ত হবে না, 2 দিনও রেখে দিন, একদম নরম তুলতুলে থাকবে, মুখে দিতেই মিশে যাবে। এই পরোটাগুলো খেতে এতটা ভালো লাগবে, দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো শীতের নতুন ফুলকপি দিয়ে গরম গরম পরোটা। পরোটাটা আজকে একটু অন্যরকম করে বানিয়ে দেখাবো, দেখবেন খেতে দারুণ লাগবে। বানিয়ে দেখবেন। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি পরোটার জন্য ডো মেখে নেব। নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এই পরোটা তৈরি করতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি সামান্য। লবণটা একটু মিশিয়ে নেব ময়দার সাথে। কুসুম গরম জল দিয়ে দিচ্ছি 1 কাপ। জল কিন্তু টাটকা গরম হবে না, কুসুম গরম হতে হবে। ময়দাটা মেপে নিলে জলের মাপটাও বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন, দেখুন আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, আর এই 2 কাপের জন্য কিন্তু 1 কাপ জল লাগবে। আর এই পরোটার জন্য ডোটা মেখে নিতে হবে একটু সফট করে, মানে একটু নরম করে মাখাতে হবে, তাহলে পরোটাগুলো অনেক সুন্দর নরম তুলতুলে তৈরি হবে। আর এখানে দেখবেন ডোটা মাখাতে মাখাতে একটু চিটচিটে হবে, হাতের মধ্যে যেন লেগে যেতে চাইবে। এ পর্যায়ে আমি 1 চামচের মতন সাদা তেল নিয়ে নিচ্ছি। এবার এই তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। তেলটা দেওয়ার কারণে আর চিপচিপে ভাবটা থাকবে না। তো এখানে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। মাখতে মাখতে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হবে, আর একদম নরম হয়ে যাবে মাখতে মাখতেই। দেখুন, আগের মতন আর হাতে চিটচিটে হয়ে লেগেও যাবে না। এবারে ঢাকা দিয়ে আমি একটু সাইডে সরিয়ে রাখছি, ততক্ষণে আমি ফুলকপির পুরটা তৈরি করে নেব। আর এদিকে ফুলকপির পরোটা তৈরি করার জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি এরকম আমি ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে অল্প একটু নিয়ে নিচ্ছি সর্ষের তেল। পুরটা তৈরি করব সর্ষের তেল দিয়ে। তেল গরম হয়ে গেলে নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতন 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। 1 চামচ নিয়েছি গ্রেট করা আদা। আদা বাটা না দিয়ে এভাবে একটু গ্রেট করে দেবেন বা থেতো করে দেবেন, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। একটু নেড়ে নিচ্ছি। আদা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, কেটে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু। অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর এই হলুদ দিয়ে একটু ভালো করে ফুলকপিটা ভেজে নেব। এখানে দেখুন ফুলকপিটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে কিন্তু ফুলকপিটা অনেকটা নরমও হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা। অল্প একটু নিয়েছি ধনিয়া গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। ততক্ষণে ফুলকপি একদম ভালোভাবে নরম হয়ে যাবে আর মশলাগুলোও কষে যাবে। তো এখানে দেখুন ফুলকপিটা কিন্তু একদম ভালোভাবে নরম হয়ে গেছে,
আর মশলাগুলো কিন্তু খুব সুন্দর একদম কষানো হয়ে গেছে। এখানে ফুলকপি যদি একটু গোটা গোটা থাকে একটু ভেঙে দিতে হবে, তা না হলে পরোটা বেলার সময় একটু অসুবিধা হবে। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ। ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আলুটাও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নিয়েছি। নামানোর আগে অল্প একটু আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। পুরটা কিন্তু এখন একদম রেডি। এবারে পুরটা নামিয়ে নিচ্ছি। একটু ছড়িয়ে রাখছি, পুরটা ঠান্ডা করে নেব। আর এদিকে ডোটা মেখে রেখেছি, কিছুক্ষণ মতন হয়ে গেছে। পুর তৈরি করতে যতক্ষণ টাইম লেগেছে ততক্ষণ আমি রেস্টে রেখেছি। পুর তৈরি করার আগে এভাবে ডোটা মেখে রাখবেন। ডোটা একটু রেস্টে রাখলে কি পরোটাগুলো অনেক নরম তুলতুলে হয়, খেতে অনেক ভালো লাগে। আর এই দেখুন রেস্টে রাখার পর ডোটা কতটা সফট হয়ে গেছে। হাত দিয়ে আমি আরেকটু মেখে নিচ্ছি। তো এই দেখুন একটু মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি লেচি বের করে নেব মিডিয়াম সাইজ করে করে। তো এই দেখুন খুব সুন্দর ভাবে সমান ভাগ করে আমি লেচি বের করে নিয়েছি। এবারে এদিকে পরোটা ভাজার জন্য আমি একটা প্যানও বসিয়ে দিলাম। আর এদিকে চলুন এবার আস্তে আস্তে করে পরোটাগুলো বেলে নেব। চাকিতে প্রথমে আমি একটু তেল মেখে নিচ্ছি। এবার এদিকে তৈরি করে রাখা একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচিটা নিয়ে পাতলা করে বেলে নেব। তো এখানে দেখুন খুব সুন্দর ভাবে পরোটাটা আমি একটু বড় করে আর একটু পাতলা করে বেলে নিয়েছি। এবারে এদিকে যে আমি ফুলকপির পুরটা তৈরি করে রেখেছি, এখান থেকে অল্প একটু পুর নিয়ে নিচ্ছি। এবারে পরোটার মাঝখানে দিয়ে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে একটু ভাগ ভাগ করে কেটে নিচ্ছি। এই দেখুন এভাবে করে একটু কেটে নিয়েছি। আর এই সাইডের অংশগুলোতে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবারে ঠিক এইভাবে করে একটু ভাঁজ দিয়ে নেব। এই দেখুন ঠিক এভাবে করে একটু ভাঁজ দিয়ে নিয়েছি। এবারে এটা হাতে তুলে ঠিক এই নিচের দিকটাতে এইভাবে করে একটু মুড়িয়ে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে করে আমি লেচিটা তৈরি করে নিয়েছি। এতে করে কি পরোটার মধ্যে খুব সুন্দর লেয়ার থাকবে, খেতে দারুণ হবে। এবারে আবারও চাটুর মধ্যে রেখে হালকা হাতে বেলে নেব। চারদিক থেকে সমান ভাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। আর এবারে যে পরোটাটা বেলবো খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে বেলে নেব, যেহেতু পুর আছে ভেতরে। খুব বেশি পাতলা করা যাবে না, তা না হলে কিন্তু আবার পুরটা বেরিয়ে পড়বে। তো এই দেখুন এখানে খুব সুন্দর ভাবে আমি পরোটাটা বেলে নিয়েছি। এবারে পরোটাটা ভেজে নেব। শুকনো কড়াইয়ে প্রথমে একটু পরোটাটা উল্টে পাল্টে নিচ্ছি। একদম সামান্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি। অল্প তেলেও পরোটা খুব সুন্দর ভাজা হয়ে যায়। সামান্য তেলে দেখবেন পরোটাগুলো ভাজা হয়ে যাবে। আস্তে আস্তে করে দেখবেন পরোটা খুব সুন্দর ফুলতে থাকবে।
তো এই দেখুন কত সুন্দর হয়ে পরোটাটা তৈরি হয়েছে, আর কত সুন্দর ফুলকো হয়েছে দেখুন পরোটা। তো ঠিক এইভাবে করে এক এক করে পরোটা তৈরি করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা দেখবেন এত সুন্দর নরম তুলতুলে হবে, ভাবতেই পারবেন না। তো এইভাবে করে সবগুলো পরোটা আমি এক এক করে তৈরি করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর পরোটা তৈরি হয়েছে। পরোটাগুলো যেমন হবে মুচমুচে খাস্তা, তেমনি একদম নরম তুলতুলে। একটা পরোটা একটু ছিঁড়েও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে পরোটাগুলো তৈরি করে দেখবেন, কোনোভাবেই শক্ত হবে না। বানিয়ে রেখে দিন ঘন্টার পর ঘন্টা, তারপরেও একদম নরম তুলতুলে থাকবে। আর কত লেয়ার হয়েছে দেখুন, একদম মুখে দিতেই মিশে যাবে। এই পরোটাগুলো খেতে এতটা ভালো লাগবে, দেখবেন সাথে খাওয়ার জন্য কিছু দরকারই পড়বে না, শুধু শুধুই খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।